মাছওয়ালার ছেলে। ব্যাস, আর 5টা হলেই আমার আজকের লক্ষ্য পূরণ হয়ে যাবে। হ্যাঁ, এগুলো নিয়ে বাজারে মাছ বিক্রি করতে যাব। হ্যাঁ, এবার জালটা নিই। আরে, মনে হচ্ছে মাছ পড়েছে। ব্যাস, হয়ে গেছে। এবার আমি বাজারের দিকে রওনা দিই, নয়তো দেরি হয়ে যাবে। চলো চলো চলো। ও নবিদা, তোমার মাছ ধরার কাজ কি এখনো শেষ হয়নি? আরে বস, এই তো শেষ হলো দাদা। আর 2বার জাল ফেলবো, তারপর বাজারের দিকে যাব। আর তুমি কি করছো? হ্যাঁ দাদা, আমি তো অল্প মাছ নিয়েই খুশি, কিন্তু তোমাকে কখনো এত মাছ ধরতে দেখিনি। কি ব্যাপার, কোনো বিশেষ কথা আছে নাকি দাদা? আরে না, আজ একটু বেশি ধরার ইচ্ছে ছিল বিক্রির জন্য। আচ্ছা, তুমি বাজারে চলো, আমি মাছ ধরে আসছি। ঠিক আছে, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে দাদা, আমি চললাম। ওকে দাদা। আরে কি করি, কিছুই ভালো লাগছে না। যা খাচ্ছি পেটে ঠিকমতো যাচ্ছেই না, তাই সকাল থেকে একটু পায়চারি করছি। পেটের কারণে অনেক দিন ধরে কিছু খেতে পারছি না। আর কদিন বাকি আছে কে জানে। এই নাও, শুধু পায়চারি করলে কাজ হবে না, তোমার জন্য নিম পাতার তেতো রস বানিয়ে এনেছি, এটা জলদি খেয়ে নাও। আরে রে, তুমি কি আমাকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছো গিন্নি? আবার সেই নিম রস খেতে বলছো? হ্যাঁ, নয়তো তোমার পেট কখনো ঠিক হবে না। যদি ভালো খাবার খেতে চাও, তবে আমি যা দিচ্ছি তা চাটপট খেয়ে নাও। আরে ব্যাস করো এবার। আরে তুমি একটু থামো গিন্নি, আমি আরও 2বার চক্কর দিয়ে আসছি। না না, অনেক হয়েছে, সকাল থেকে তুমি অনেক হেঁটেছো, এবার জলদি এসেই রসটা খেয়ে নাও। হ্যাঁ গিন্নি, আজ ছেড়ে দাও না, আজ আর খাই না, ইচ্ছে করছে না। দেখো, এমন করো না, আমি তোমার মঙ্গলের জন্যই বলছি। যত তাড়াতাড়ি ঠিক হবে, তত তাড়াতাড়ি খেতে পারবে। গিন্নি, এটা কি ভীষণ তেতো, আমার তো মুখ জ্বলে যাচ্ছে। হ্যাঁ, তেতো খেলে তবেই রক্ত পরিষ্কার হবে, আর রক্ত পরিষ্কার হলে পেটের অসুখ কমবে। এই তো, এবার দেখো কবে থেকে ভালো খাবার খাওয়া শুরু করো। আচ্ছা শোনো, আজ রুই মাছ আর পেঁপে দিয়ে হালকা ঝোল বানাবো, তোমার পেট আর শরীর দুটোর জন্যই ভালো হবে। আরে যা চাও গিন্নি সেটাই করো, কিন্তু এই পেটটাকে তাড়াতাড়ি ঠিক করো, আমার ভালো লাগছে না। নিয়ে নাও নিয়ে নাও, সতেজ মাছ নিয়ে নাও, আর অল্প কিছু মাছ বাকি আছে। মাছ একদম তাজা, সস্তায় তাজা মাছ আছে, জলদি এসো, শেষ হয়ে গেলে আর পাবে না। আরে সুখেন, মাছ তো শেষ হতে চলল, আমাকেও একটা ভালো মাছ দাও, বের করো। আরে সুখেন, আমি কতক্ষণ ধরে বলছি শুনতেই পাচ্ছ না? আমাকেও একটা দাও, শেষ হয়ে গেলে তো আর পাবো না। হ্যাঁ ভাই, বের করছি। আরে চেঁচামেচি করো না, দাঁড়াও দাঁড়াও, আমি তোমাদের দুজনকেই মাছ দিচ্ছি। দেখতেই তো পাচ্ছ, আর মাত্র 4-5টা মাছ বাকি আছে, তোমরা অবশ্যই পাবে, চিন্তা করো না। আরে এটা কি হলো, আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, তুমি আমাকে মাছ দিলে না? ঠিক বলছে, এটা মানা যায় না। আরে কোনো ব্যাপার না, পরের দিন তোমাদের জন্য আলাদা করে রেখে দেব। আজ আর পাওয়া যাবে না, বুঝে নাও। দেখো কত ভিড়, কাল আমি আলাদা করে বের করে রাখব। তাজা মাছ নিয়ে নাও, এই মাত্র নদী থেকে ধরে এনেছি, সস্তায় দারুণ মাছ। নবীরা মাছ নিয়ে বসে আছে, চলো ওর কাছে যাই। ভাইয়া, কত করে দিচ্ছ মাছগুলো? একেবারে তাজা, এই মাত্র নদী থেকে ধরে এনেছি। মাছ খাবে তো, মুখে দিলেই মিলিয়ে যাবে, এত সুস্বাদু। ঠিক আছে, আমাকে 1 কেজি দাও জলদি, আর আমাকেও 1 কেজি দাও। কি সুখদা, তোমার মাছও শেষ হয়ে গেল, দেখো আমার মাছও শেষ হতে চলল। হ্যাঁ হ্যাঁ, আমার মাছ তো অনেক আগেই শেষ হয়ে গেছে। আজ যদি আরেকটু বেশি মাছ ধরতাম তবে ভালো হতো। কি আর করা, কত যে ধরে আনি বোঝাই যায় না। আচ্ছা দাদা, এবার আমি বাড়ির দিকে যাচ্ছি, তুমিও চলে এসো। দাদা, এটা কি কথা, আজ নবিদা অনেক মাছ ধরেছিল, কিন্তু বাজারে যখন আনলো তখন মাত্র অর্ধেক মাছ আনলো। বাকি মাছগুলো কোথায় গেল? অন্য কোথাও বিক্রি করতে গেছে নাকি? আমাকে এই ব্যাপারটার খোঁজ নিতে হবে। নবিদাদার চলছেটা কি? হ্যাঁ নগেন কাকা, নগেন কাকা, আরে তুমি কোথায় নগেন কাকা? কি হয়েছে, তুমি এভাবে শুয়ে আছো কেন? আরে কে ওটা? ঋষি, দেখ না বাবা, 2 দিন ধরে শরীর খুব খারাপ, তুই তো 2 দিন ধরে আসিসনি। আমার বাবা আমাকে আসতে দেয়নি, আজ আমি লুকিয়ে তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আরে কাল রাতে খুব জ্বর ছিল বাবা, আমি উঠতেও পারিনি আর খাবারও খেতে পারিনি। তুমি চিন্তা করো না নগেন কাকা, আমি তোমাকে লুকিয়ে খাবার দিয়ে দেব। হ্যাঁ, কিন্তু তুই কি করবি বাবা? ওসব তুমি আমার ওপর ছেড়ে দাও। তুমি আমাকে কত জিনিস দাও, আমি কি কখনো জিজ্ঞেস করি তুমি কি দেবে? এটা বলো, তুমি কি ওষুধ খাচ্ছ? কাকা, ওষুধ কে কিনবে বাবা? আমার কাছে টাকা কোথায়? সবাই জানে আমি চোর, কেউ আমাকে মুফতে ওষুধ দেবে না। ঠিক আছে, আমি বিকেলে এসে তোমাকে ওষুধ আর খাবার দিয়ে যাব। তুমি এখানে চুপচাপ শুয়ে থেকো, কোথাও যেও না, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুই যা বলবি আমি তাই করব। এখন আমি এলাম, কিন্তু আমাকে যেতে হবে। আচ্ছা, আমার সঙ্গে দেখা করে এখন কেমন লাগছে? আমি বাড়িতে মিথ্যে বলে এসেছি, আমাকে জলদি ফিরতে হবে, নয়তো মা আবার বকা দেবে। চললাম কাকা। আরে গিন্নি, ও গিন্নি, কোথায় চলে গেলে? বাইরে এসো, আমি বাজার থেকে ফিরে এসেছি। কি ব্যাপার, আজ এত তাড়াতাড়ি ফিরে এলে? হ্যাঁ গিন্নি, আজ মাছের চাহিদা খুব বেশি ছিল, তাই জলদি বিক্রি করে ফিরে এলাম। তাহলে আজ তোমার ভালোই আয় হয়েছে? হ্যাঁ, আয় তো ঠিকই হয়েছে, কিন্তু যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি। সব মিলিয়ে আমি সন্তুষ্ট নই। বলো না কেন,
কম দামে মাছ বিক্রি করতে হলো নাকি? আরে না গিন্নি, তা নয়। আসলে আজ আমি বেশি মাছ ধরার লক্ষ্য নিয়েছিলাম, কিন্তু শেষে জাল ফেললেও বেশি মাছ ওঠেনি, আর বাজারের সময়ও চলে যাচ্ছিল। ভয় ছিল কাস্টমার পাবো না, তাই বেশি মাছ বিক্রি করতে পারলাম না। আরও মাছ পেলে লাভ বেশি হতো। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ গিন্নি। না, বেশি লোভ করা ভালো নয়। যা পাওয়া গেছে তাতেই খুশি থাকো। আমাদের ছোট্ট জীবন এভাবেই চেটে যাবে। এখন বেশি মাছ ধরা মানে নদী মায়ের অপমান করা। আচ্ছা বলো তো, ঋষি কোথায়? ওকে তো দেখছি না। একটু আগে এক বন্ধুর কাছে যাওয়ার জন্য বেরোলো, বলল জলদি ফিরে আসবে। বাবা, তুমি বাজার থেকে কখন ফিরলে? আরে আমি তো এইমাত্র এলাম। কিন্তু তুই বল, তুই কোথায় গিয়েছিলি? আমি তো এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। এখন খুব খিদে পেয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ, আমারও খুব খিদে পেয়েছে গিন্নি। চলো খাবার দাও। ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তোমরা হাত মুখ ধুয়ে এসো। বাবা, একটা কথা বলবো? বাবা, আমার কিছু টাকা দরকার ছিল, খুব প্রয়োজন। তোর টাকা চাই? ঠিক আছে, কোনো সমস্যা নেই। কত চাই বল? বেশি না, 200 টাকা। 200 টাকা? এত টাকা নিয়ে কি করবি তুই?